وسلم الصبر ضياء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সদর সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। শুকর মালিকের দরবারে সকলে মিলে জবান খুলে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। এটা আমি বিশ্বাস করি যে এই তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন শিরোনামে যে মাহফিল, এই মাহফিল যদি মুহাব্বতের সাথে এর আয়োজন হয়, ইখলাসের সাথে, এবং আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের উপস্থিতিও যদি আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়, তাহলে হাশরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এর বরকতে কোরআন মাজিদকে আমাদের পক্ষে কথা বলার জন্য দাঁড় করায় দিবেন। কপাল পোড়া তো তাদের যারা তাফসীরুল কোরআন মাহফিলের সাথে মহব্বত রাখতে পারে নাই। মাহফিলের আশেপাশেই হয়তো ঘর, কিন্তু মাহফিলে যোগ দিতে পারে নাই, সহযোগিতাও করতে পারে নাই। হাশরের কঠিন ময়দানে এমন যারা কোরআন বর্জনকারী, কোরআন থেকে যারা দূরে রাখে নিজেকে, কোরআনের সাথে যারা দূরত্ব বজায় রেখে চলাফেরা করে, হাশরের ময়দানে আল্লাহর কালাম, কালামে মাজিদ তাদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। হাদিসে পাকে আছে কিছু কিছু মুমিন যারা আল্লাহর জান্নাতি বান্দা, তার মানে তারাও পড়েছে কালেমায়ে শাহাদাত, তারাও মুসলমান, তারাও কালেমাওয়ালা, কিন্তু হায়াতে কোরআন মাজিদের সাথে তাদের দূরত্ব ছিল। হাশরের ময়দানে এমন মুমিনের বিরুদ্ধে আল্লাহর কোরআন নিজে আদালতে কিবরিয়াতে কোরআন মামলা দিবে এবং কোরআনে কারীম আল্লাহর কাছে বলতে থাকবে, আয় রব্বে কারীম, আমি সাক্ষ্য প্রদান করতেছি এটা তোমার বান্দা, নিশ্চয়ই এ কালেমাওয়ালা, ইন্না হাযা আবদুক, এ কালেমাওয়ালা তোমার বান্দা,
কিন্তু আমি কোরআনের সাথে তোমার বান্দার দূরত্ব ছিল দুনিয়াতে। এই সোজা বস, পাও এইদিকে দিয়ে রয়েছেন, এই আপনি পাওটা সোজা করেন। তো সে বলবে, কোরআন বলবে যে আল্লাহ, আমি কোরআনের সাথে তার দুনিয়াতে দূরত্ব ছিল, এ কারণেই আমি কোরআন তার ব্যাপারে তোমার কাছে মামলা দিলাম। সে আমাকে বর্জন করে, আমাকে এড়াইয়া, আমাকে ছেড়ে ছেড়ে নিজের জিন্দেগি বসর করেছে। আমার সাথে তার হায়াতের সম্পৃক্ততা ছিল না। ইত্তাখাযানি মাহজুরা, সে দুনিয়াতে আমাকে বর্জন করেছে, আমাকে তরক করেছে। এ কারণে আমি তোমার কাছে তার বিরুদ্ধে নালিশ দিলাম। কোরআন বলবে, ও রব্বে করিম, ফাকজি বাইনি ওয়া বাইনা আবদাক, ফাকজি বাইনি ওয়া বাইনাহু, আয় আল্লাহ, আপনি, আমি কোরআন আর আপনার বান্দার মাঝখানে আগে বিচার করেন, তারপরে তাকে জান্নাতে দেন, এর আগে তার জান্নাতের রাস্তা আমি ছাড়ব না। খুশনসিব তো আমাদের যারা শীতের মধ্যেও তাফসীরের মাহফিলের সদস্য হতে পেরেছি, অথবা তাফসীর মাহফিলকে স্বাগত জানাতে পেরেছি, অথবা একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত মাহফিলকে নুসরত করতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করি, যদি এই নুসরত, এই উপস্থিতি, এই মাহফিল, এই আয়োজন কবুল হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে আল্লাহর দরবারে। হইতে পারে এর বরকতে আল্লাহর কালাম আল্লাহর দরবারে আমাদের পক্ষে শাফাআত করবে। আল্লাহ তাআলা এই মাহফিলটা আমাদের শাফাআতের জন্য কবুল মঞ্জুর করুক। সকলে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে জবান খুলে আওয়াজ করে বলেন আমিন। প্রত্যেকেরই কিছু বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, সবর ও ইবাদত সম্পর্কে হুজুর আপনি আলোচনা করবেন। সেক্ষেত্রে আল্লাহর কালামের জবরদস্ত এক জায়গা থেকে আপনাদের সামনে সূরা আলে ইমরানের শেষ আয়াত, নবী পাকের হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। দোয়া করি আল্লাহ তাআলা এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যা আমার হায়াতে আমার আমলের জরিয়া হয় এবং আপনাদের হায়াতে আপনাদের জান্নাতের পথে চলার সহযোগী হয়। মানব জীবনে দুনিয়ার মাটির উপরে বান্দা যে চলাফেরা করে, আবদিয়া তার গোলামি নষ্ট করার জন্য দুইটা শক্তি বান্দার গোলামির জিন্দেগিকে বরবাদ করে দেয়। বান্দার আবদিয়াতের গুণ দুইটা জিনিস নষ্ট করে দেয়। একটা হলো বেসবর, শকরের অভাব, সবরের অভাব। আর একটা হলো শাহওয়াতের কারণে, কাম চাহিদার কারণে, মনের মজা, মনের চাহিদার কারণে মানুষের আল্লাহর গোলামের যে গুণ, এই গুণগুলো নষ্ট করে আল্লাহর গোলামের খাতার থেকে তারা দূরে সরে আসে। আমাদের আকাবির বুজুর্গরা বলেছেন যে বান্দা তার জীবনের সিংহভাগ গুনাহ করে দুই কারণে। একটা হলো শাহওয়াতের কারণে করে, আর একটা হলো রাগ গুসার কারণে করে, সবরের অভাবের কারণে করে। যার জীবনে সবরের অভাব আছে, সবর নাই, গুসা বেশি, তার জীবনে গুনাহ বেশি। যার জীবনে শাহওয়াতের নিয়ন্ত্রণ নাই, কাম চাহিদার নিয়ন্ত্রণ নাই, তার জীবনে গুনাহ বেশি। আর যাদের জীবনে সবর আর তাহাম্মুল বেশি তালাশ করে পাওয়া যায়, তাদের জিন্দেগি গোলামি দিয়ে সজ্জিত বেশি পাওয়া যায়। যাদের জীবনে শাহওয়াতের নিয়ন্ত্রণ পাওয়া যায়, তাদের জীবন আল্লাহ তাআলার গোলামিতে কাটানোর ব্যাপারে বেশি প্রস্তুত পাওয়া যায়। আর যারা এই দুইটার পিছে পড়ে যায়, তাদের হায়াত বরবাদ হয়ে যায়। এ কারণে আল্লাহর কোরআনে মুমিনদেরকে ঈমান হেফাজতের জন্য এবং ঈমানের পথে চলার জন্য যে সকল আদেশগুলো প্রদান করেছেন,
তার মধ্যে আল্লাহ তাআলার একটা জবরদস্ত আদেশ হলো, মুমিন তুমি সবরের জিন্দেগিকে গ্রহণ করো, ধৈর্যের জিন্দেগি গ্রহণ করো। কারণ যার ধৈর্য বেশি তার মর্যাদা বেশি, যার ধৈর্য কম তার মর্যাদা কম, যার ধৈর্য নাই তার সম্মান নাই, তার মর্যাদা নাই, তার অপমান আছে, তার লাঞ্ছনা আছে, তার উপরে আল্লাহ তাআলার অভিশাপ আছে। যেমন ইবলিস, তার গলায় লানতের তখ্ত গেল এবং সে অভিশপ্ত হইল সবরের অভাবের কারণে, বেসবরির কারণে। আল্লাহ তাআলার নির্দেশ সবর হারিয়ে সে অমান্য করল, লানতের তখ্ত তার গলায় চলে গেল। অপরদিকে যার সবর বেশি, আদমের সবর বেশি, নূহের সবর বেশি, দুনিয়ার সকল পয়গম্বরের সবর বেশি, এই জন্য পয়গম্বরদের মর্যাদা বেশি। পৃথিবীর সকল পয়গম্বরের মধ্যে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীর সবর আর তাহাম্মুল সবচেয়ে বেশি। এ কারণে এই কথাগণকে পিছনে সবর আর তাহাম্মুল তার জীবনে বেশি, এ কারণে সরকারে দু আলমের মর্যাদা বেশি। রাগ হইছেন? রাগ হয়ে লাভ নেই। কালামে মাজিদ থেকে যখন কোনো আলোচনা করা হয়, অন্য কথা বন্ধ করে এটা শোনা উচিত। আর আমি কথা বলতেছি, আমার কানে যদি কারোর কথার আওয়াজ আসে, এটা তো আদবেরও খেলাফ, এই জন্য থামাই নিলাম একটু। রাগ হওয়ার কিছু নেই। হাত তোলেন, সোজা করেন। অনেক লম্বা আলোচনা শুনছেন তো ক্লান্তি আসছে, হাত তোলেন, সোজা করেন, আঙুল এরকম মেলে দেন, নাড়াচাড়া দেন তো, নামান। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাই আমি আমার মূল আলোচ্য বিষয়ে চলে যেতেছি। এলোপাথারি কোনো আলোচনা না, কোনো ভূমিকা না, সরাসরি ইন্তেজামিয়া কমিটি আমাকে যে বিষয়বস্তু দিছে তার থেকেই দুই চারটা কথা আপনাদেরকে বলতে থাকি, যেন আল্লাহ তাআলা আমার হায়াত এই আলোচনাগুলোর আমল দেয়, আপনাদেরকে আল্লাহ দান করে। দোয়া করেন আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি যেটা বলতেছিলাম, যার হায়াতে সবর বেশি তার মর্যাদা বেশি। এ কারণে সরকারে দু আলম নবীর মর্যাদাও বেশি, সবরও পয়গম্বরের সবচেয়ে বেশি। নবীজির মর্যাদা সকল নবীদের উপর দিয়ে না, এতে কোনো সন্দেহ আছে? জি, এক একজনে বলেন কেন? সবার উপরে মর্যাদা না, এই মর্যাদা যে বেশি, পয়গম্বরের সবরও বেশি। এ কারণে আল্লাহর দোস্ত সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর আর ধৈর্য আর তাহাম্মুল শক্তি যেটা, এটাকে যদি মিজানের এক পালায় দেওয়া হয়, দুনিয়ার সকল পয়গম্বর আর সকল বান্দাদের ধৈর্য ধৈর্য যদি আর এক পালায় দেওয়া হয়, সকলের ধৈর্যের বিপরীতে সরকারে দু আলমের ধৈর্যের ওজন অনেক বেশি হয়ে যাবে। সবরের এত হেফাজত সরকারে দু আলম। সরকারে দু আলমকে যে পাথর মারছে, তখনও সরকার এমন একটা আলোর নাম, এই আলোটা যদি কারোর মধ্যে এসে যায়, যে মুমিনের মধ্যে সবরের আলোর দ্বারা কবরে আলো পাবে, সবর পার হবে, সবরের আলোর দ্বারা মালিকের জান্নাত পর্যন্ত পৌঁছে, জান্নাতে আলোর ভিতরে বান্দা আল্লাহর কাছে চলে যাবে। জান্নাতের ভিতরে অন্ধকার নাই, জান্নাতটা আলোকিত জায়গা। দুনিয়ায় অন্ধকার আছে, জান্নাত পুরাটাই আলো আর আলো। এই আলোর যার সবর বেশি, তার জান্নাতের রাস্তা প্রশস্ত বেশি। সবর বেশি, এজন্য মর্যাদা বেশি।
উম্মতের কেউ তো সরকারে দোয়া, আল্লামা জায়েদ সরকারে দো আলমের সবর পরীক্ষা করে দূরে টানাটানি করছে, তখনও পয়গম্বর সবর হারায় নেই, সবর প্রকাশ করেছে। নির্ধারিত সময়ে খেজুর ফেরত দিবেন ওয়াদা দিচ্ছেন, সময় আসার আগেই জায়েদ আইসা পয়গম্বরের কলার ধরছে মানুষের সামনে, ধরে কয় মোহাম্মদ তোমরা আব্দুল মুত্তালিব তোমাকে চিনি, তোমাকে নেওয়া জানো দেওয়া জানো না, তোমরা আল্লাহর নবীকে কয় দেওয়া জানো না, কত বড় কবিজ। রাসূলকে বলতেছে দেওয়া জানো না, তিনি সবচেয়ে বেশি দেওয়া জানে। নবী পাককে কলার ধরে বলতেছে দেওয়া জানো না, তখনও যে কাফের খাবাসাত গালেব এই জন্য বলতেছে। আর কোন কোন কিতাবে আসে দেওয়া জানে না বলতেছে এটা সবর পরীক্ষার জন্য বলতেছে, দেখি। কিন্তু নবীজির কলার ধরছে জনগণের সামনে, পয়গম্বর তখন মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট, ইশারা দিলে তামা বানায় ফেলাই দিব এখানে। আমাদের কোন নেতার কলার ধরতে পারবেন যে? কিন্তু সরকারে দো আলমের কলার ধরেছে, আর সরকারে দো আলম তখনও মুচকি হাসতেছে। হযরত আবু বকর ওমর পাশে দাঁড়ানো আছে। হযরত ওমর তো গরম মানুষ, অত সবর না, একটু গরম। তরবারি খাপ থেকে বের করে বলতেছে, কে হে আগন্তুক? উসওয়ায়ে রাসূল আকরাম কিতাবে তাহাম্মুলের বর্ণনা লেখছে পয়গম্বরের ধৈর্য। হযরত ওমর তরবারি বের করে বলতেছে, কে হে আগন্তুক? তোকে চিনি না, তবে তুমি সরকারে দো আলমের কলার ধরেছ। আমি ওমরের তোমার গর্দান নামায় ফেলার জন্য যদি পয়গম্বরের ইজাজত নেওয়ার জরুরত না হইতো, একটা দিয়া গর্দান ফেলাইয়া দিতাম একেবারে। তরবারি উঠায় এমনি। পয়গম্বর তো এতক্ষণ হাসতেছিলেন, কিন্তু পয়গম্বর এখন গুসায় লাল হয়ে গেছেন। আল্লাহর নবী বলতেছে, ওমর এত বেসবর কেন, এত বেসবর কেন? গায়ের গরমিটা আমার সামনে আমার মেহমানকে দেখাইতে পারো না। আমার কলার ধরেছে, তোমার কলার ধরে নাই। আমার সামনে আসা আগন্তুক মেহমান আমার পানা, আমার কাছে পয়সা পায়, তার কলার তুমি ধরতে পারো না। হযরত ওমর তখন নিচু হয়ে গেছেন। পয়গম্বর বলতেছে, ওমর আমার কাছে এসে কিছু খেজুর পায়, টাকা নিয়েছিলাম ধার, যেহেতু তুমি তার কলার ধরেছো এই জন্য তোমার উপরে জরিমানা। যাও আমার কাছে যে খেজুর গুলা পায়, তোমার গোডাউন খুইলা খেজুর গুলা দিয়ে দাও। সাহাবী তো এটা নবী পাকের অনুকরণ বেশি। নবীজি বলছেন গোডাউন খুইলা খেজুর দিয়ে দাও, তোমার সাথে সাথে আগন্তুকের হাত ধরে বলতেছে, চলো ভাই খেজুর নিয়ে যাও, চলো। পয়গম্বরের নির্দেশ খেজুর দেওয়ার জন্য নিজের গোডাউনের দিকে রওনা দিয়েছে। আল্লাহর নবী পেছন থেকে দেখে বলতেছে, ওমর যা পায় খালি তা দিলে চলবে না, আরো 2 মণ বাড়ায় দিবা। কিল্লেকে 2 মণ বাড়ায় দিবা জাননি? তরবারি যে দেখাইছিল এটার কাফারা। যা পায় তা তো দিবা দিবা, আবার তুমি 2 মণ বাড়ায় তাকে দিয়ে দিবা। হযরত ওমর নিজের বাড়িতে যায় গোডাউন খুইলা খেজুর মাইপা আগন্তুক আল্লামা জায়েদের হাতে দিয়ে দেয়, নিয়ে যান। আল্লামা জায়েদ বলতেছে, ওমর পয়গম্বরে খেজুর দিতে বলল, তুমি দিয়ে দিলা, নামটা পর্যন্ত আমার তুমি জিজ্ঞাসা করলা না। আপনার নাম জিজ্ঞাসার তো দরকার নাই, নবীর হুকুম পালন করতেছি, ইবাদত। পয়গম্বরের নির্দেশ পালন করতেছি, এটা আমার ইবাদত। নিয়ে যান, খেজুর নিয়ে যান। তবে কি নাম বলেন? আল্লামা জায়েদ বলতেছে, আমার নাম হলো জায়েদ, আমি ইহুদিদের বড় আলেম সেই জায়েদ। হযরত ওমর বলে, ইহুদিদের বড় আলেম জায়েদ হইয়া, তাওরাতের হাফেজ হইয়া সরকারে দো আলম আপনি কেমনে বললেন? আপনি কি তাওরাতের মধ্যে পয়গম্বরের ধৈর্যের আলোচনা পড়েন নাই? পয়গম্বরের গুণ কি আপনি পড়েন নাই?
পয়গম্বর কেমন হবে আখিরি পয়গম্বর তাকে তাওরাতে আপনি দেখেন নাই, কেমনে আপনি কলার ধরলেন? আল্লামা যায়েদ বলে, ওমর তাওরাতটা বুঝাই, সরকারে দু আলমের যে প্রশংসাগুলা জীবন ভর আমি পড়েছি, তার ভিতরে পয়গম্বরের ধৈর্যের গুণও আমি পড়াশোনা করেছি। পয়গম্বরের সবকিছু পরীক্ষা হয়ে গেছে, কিন্তু ধৈর্যটা পরীক্ষা করা বাদ ছিল। তাই তাওরাতের ওই আলোচনা আর পয়গম্বরের দুইটা মিলানোর জন্য জনগণের সামনে সরকার দু আলমের কলারটা আমি ধরছিলাম। দেখলাম মানুষের সামনে কলার ধরলে সে বেজ্জতির কারণে বেসবর হয় কিনা। ওমর কলার ধরে দেখলাম পয়গম্বরের ধৈর্য আসলে দুনিয়ার শ্রেষ্ঠ ধৈর্য। এক মুহূর্ত আর দেরি নাই, ওমর তুমি সাক্ষী থাকো, আমি সরকারের দরবারে যাওয়ার আগে কালেমা পড়তেছি, নবীর দরবারে মুসলমান হয়ে দেখা করব। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান। পয়গম্বরের ধৈর্য আর তাহাম্মুল, যার ধৈর্য বেশি তার মর্যাদা। এ কারণে মানব জীবনে ধৈর্যের বড় জরুরত। আমাদের তো বুড়ারও ধৈর্য নাই, জোয়ানেরও ধৈর্য নাই, স্বামীর ধৈর্য নাই, স্ত্রীর ধৈর্য নাই, কারোর ধৈর্য নাই, সবাই ধৈর্য হারা। ধৈর্য নাই কারোর, নেতার ধৈর্য নাই, নেত্রীর ধৈর্য নাই, প্রেসিডেন্টেরও ধৈর্য নাই, মন্ত্রীরও ধৈর্য নাই, চাকর নৌকরেরও ধৈর্য নাই, সব ধৈর্য হারা। ধৈর্যের বড় জরুরত ইমানের পথে চলবার জন্য, কারণ ইমানের পথ বড় কণ্টকাকীর্ণ পথ। এ পথ মারিয়েই একজন মুমিনকে আল্লাহর জান্নাতের দরওয়াজায় যায় দাঁড়াইতে হবে। ধৈর্য ছাড়া হবে না, ধৈর্যের জরুরত। এ কারণে আল্লাহ তাআলার জবরদস্ত একটা নির্দেশ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ও ঈমানদারেরা সবর করো, সবর করো, সবরের জিন্দেগি যাপন করো, সবের গোলামের খাতায় নাম লেখাও। বেসবর হইবে না, বেসবর হইবে না। আল্লাহ নবী আয়াতের তাফসীর হাদিস দিয়ে বুঝায় বলে দিচ্ছে, সবর করবি কোন কোন জায়গায় সবর করবি, কোথায় কোথায় সবর করবি। আল্লাহ নবী বুঝাইছেন, এক নাম্বার জায়গা হলো ইবাদতে সবর করো। তার মানে ওয়াজ করতেছো, সবরের সাথে ওয়াজ করো। ওয়াজ শুনতেছো, সবরের সাথে ওয়াজ শোনো। নামাজ পড়তেছো, সবরের নামাজ পড়ো। আজান দিতেছো, সবরের আজান দাও। রোজা রাখতেছো, সবরের রোজা রাখো। হজ্জে বাইতুল্লাহ করতেছো, সবরের হজ্জে বাইতুল্লাহ করো। তোমার জিন্দগির যত বন্দিগির মধ্যে সবর আনয়ন করো। সবর ব্যতিরিক গোলামিও মঞ্জুর নয়। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনের নামাজের কথা যেখানে বলেছেন, সবরের কথাও ওখানে বলেছেন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা নামাজ পড়ো, সবরের নামাজ পড়ো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর দিয়া নামাজকে সজ্জিত করার নির্দেশ, সবর দিয়া গোলামীকে সজ্জিত করার নির্দেশ। যেমন আমাদের আয়াতের কোথাও সবর নাই, তেমন আমাদের ইবাদতের ভিতরেও সবর নাই। আমরা নামাজ পড়ি যে বেসবর, ওয়াজ শুনতেছি তাও সবর নাই। বুঝ নিয়া, ধৈর্য নিয়া ওয়াজ শোনার মানসিকতা হতো নাই। সেজদা দিতেছে, সবর নাই। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছে কি পড়ে নাই তাও জানে না। উঠাইছে আর নামাইছে, উঠাইছে আর নামাইছে, সবর নাই। কোথাও সবর নাই, বেসবর। ইবাদতেও সবর নাই। যদি কোনো বান্দা সুন্নতের ইহতিমাম করে ইবাদত করবার চায়, তাহলে সবর লাগবে। যার ইবাদতের ভিতরে সবর থাকবে না, তার সুন্নত ছিটে যাবে, তার ইবাদত নষ্ট হয়ে যাবে। আগের জমানার মানুষের ইবাদতে বড় সবর ছিল। আগের জমানার মানুষের সিজদা সবরের সিজদা ছিল। নাক আগে লাগাবে না, কপাল আগে লাগাবে। কিভাবে সিজদা দিবে? নবী যেমনি দিছে সবরের সাথে ওইভাবে দিত, উড়ায় আর নামায় না।
এই কারণে আগের জমানার সেজদার একটা সেজদার যত ওজন ছিল, এখনকার কোটি কোটি সেজদার অত ওজন নাই। আগের জমানার একটা তাকবীরের যেমন প্রভাব ছিল, এখনকার হাজারো তাকবীরের ওই প্রভাব নাই। যখন ইবাদত থেকে সবর হারায় গেছে, তো মুসলিম উম্মার ইবাদতের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আগের জমানার একটা মুমিনের সেজদায় জমিন থরথর করে কাঁপতে থাকত, কিন্তু এখনকার মুমিনের সেজদায় মসজিদ আহাজারি করে। আগে সেজদা দিলে মসজিদের জমিন কাঁপত সেজদার ভারে, কারণ ওটা সবরের সেজদা ছিল। सुनी ना मिस्र और फिलिस्तीन को आजा मैंने दिया था जिसने पहाड़ों को राशे सैमाब। वो सजदा जिसे रोहे जमी कांप जाती थी, उसी को आज तरसती है मिंबर व मेहराब। उसी को आज तरसती है मिंबर व मेहराब। মিম্বার আর মেহরাব থেকে ওই ইবাদত, সবরওয়ালা ইবাদতের চাহিদা আসতেছে এখন আবার, কারণ মুসলিম উম্মার ইবাদতের সবর নষ্ট হয়ে গেছে। সবরের সাথে ওযু করবে, ওযু নাই। আজকেও একজন শিকায়েত করতেছে, হুজুর আজকেও একজন শিকায়েত করলো, হুজুর নামাজ পড়ি সূরা কেরাত মন থাকে না, সূরা ফাতিহার পরে সূরা মিলাইছি কি মিলাই নেই ভুলে যাই, সূরা পড়তেছি এর আগে ফাতিহা পড়ছি কিনা তাও ভুলে যাই, সেজদা দিছি তাসবিহ পড়ছি কিনা তাও ভুলে যাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনি সাইয়্যিদুত তায়েফা ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ভারতবর্ষের তাসাউফের সনদ আল্লাহ তাআলা যারে দিয়ে হেফাজত করেছেন, তার নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। ওনার কাছে এসে একজন শিকায়েত করতেছে, হুজুর নামাজের মধ্যে যে মন বসে না, নামাজ মনে থাকে না, কয় রাকাত পড়লাম তাও ভুলে যাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ঔষধ দিতেছি, কয় এই আল্লাহর বান্দা, তুমি মনে হয় ধৈর্যের সাথে সুন্দর করে মনে হয় ওযু করো না, তুমি পূর্ণাঙ্গ ওযু করো না, তাই তোমার পূর্ণাঙ্গ নামাজ হয় না। ধৈর্যের সাথে ওযু করতে পারো না, তোমার ওযুর মনে হয় মুস্তাহাব সুনান ঠিক নেই, এজন্য তোমার ইবাদতেও মন নেই। চিকিৎসা, ধৈর্যের সাথে ওযু করো, ধৈর্যের সাথে ওযু করবা, ধৈর্যের নামাজ হবে। এ কারণে সরকারে দু আলম হাত পাইতে কান্দা কান্দা আল্লাহর কাছে বলতেন, এ আল্লাহ আমি আপনার কাছে পূর্ণাঙ্গ ওযু চাই, আল্লাহ আপনার কাছে আমি পূর্ণাঙ্গ ওযু চাই, যে ওযুটা পূর্ণাঙ্গ ওযু, যে ওযুটা আদম করেছে, যে ওযুটা সকল পয়গম্বর করেছে, পূর্ণাঙ্গ ওযু, ওই ওযুটা ধৈর্যের সাথে আমি আপনার কাছে চাই। ও মালিক, আপনি আমাকে ধৈর্যের ওযু দান করেন, পূর্ণাঙ্গ ওযু দান করেন, আপনি আমাকে পূর্ণাঙ্গ নামাজ দান করেন। তার মানে ধৈর্যের নামাজ ও মালিক আপনি, আমি পয়গম্বরের দান করেন। আল্লাহর নবী ওযুর ধৈর্য তলব করেছেন, নামাজের ধৈর্য আল্লাহ তাআলার কাছে তলব করেছেন। আমাদের আছে? আমাদের তো নাই। আমরা যত তাড়াতাড়ি আল্লাহর কাম সারতে পারি, সব কামে ধৈর্য হয়, রাজনীতিতে ধৈর্য হয়, ব্যবসা বাণিজ্যে ধৈর্য হয়, আমাদের ক্ষেত খামারিতে কৃষিকাজে ধৈর্য হয়, ভ্যান গাড়ি চালাইতে ধৈর্য হয়, রিক্সা চালাইতে ধৈর্য হয়, খালি ইবাদত করার ধৈর্যটা হয় না, ইবাদতের ধৈর্য হয় না। আমাদের ইবাদতের ধৈর্য হারায় গেছে। এজন্য আল্লাহ তাআলা যে বলতেছেন তোমরা সবর করো, সবর কই করবে? সবর আলা তাআহ, আল্লাহর গোলামির মধ্যে সবর করবে। সবর আনিল মাসিয়া, গুনাহের কাজ সামনে আসলে পরে সবর করবে। গুনাহ আইসা গেলে ধীরে বাঁচানো, এটাও একটা সবর। যে গুনাহ আসলে গুনাহ করে ফেলায় সে সবের নয়, যে গুনাহ সামনে আসলে সবর কইরা গুনাহ থেকে নিজেরে সরায় ফেলায় সে হলো সবের। চোখের সামনে নগ্ন ছবি এসে গেছে, সবর করে চোখটাকে নিচে নামায় ফেলায়, দেখতাম না, নিচে নামায় ফেলছে, তো এটা সবর হয়ে গেছে। গুনাহ সামনে এসে পড়ছে,
গুনার চাহাতকে দিল থেকে সরানোর জন্য মেহনত করতেছি, সবর হয়ে গেছি, গুনায় একেবারে মুখোমুখি হয়ে গেছি, সবর করে গুনার থেকে নিজের বাঁচায় রেখেছি। আল্লাহর কাছে গুনাহের সবরটা এমন পছন্দের, এমন দামি। হাদিসে পাকে আছে আল্লাহ তাআলা বহু জালেমকে গুনাহ থেকে সবর করে বাঁচা থাকার কারণে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সহিহ হাদিসে কিফিল নামক জালিমের ঘটনা বর্ণনা হয়েছে। নিজে চুক্তি করে এক মহিলার সাথে জেনার জন্য চলে গেছে। মহিলার কাপড় খুলে ফেলছে, জেনা করে ফেলবে, এখন শুরু করবে। মেয়েটাকে জেনার জন্য রেডি করে জেনা করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে। মেয়েটা এবার নিজ থেকে কান্নায় ভেঙে পড়েছে। কিফিল বলতেছে, এই মেয়ে, আমার সাথে এ যৌন খেলায় লিপ্ত হইয়া কত নারী খুশি হইল, কতজনে তাদের খুশি প্রকাশ করল, তুমি কিনা চোখের পানি ছাড়লা। কোন জিনিস এই মেয়ে তোমাকে কাঁদায়, বলো কোন জিনিস তোমাকে কাঁদায়? জালেম বলতেছে, কিফিল জালেমে কয়, কোন জিনিসে এই মেয়ে তোরে কাঁদাইতেছে? মেয়েটার নিজ থেকে বলতেছে, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আমাকে কাঁদাইতেছে। গুনার দাগ নিয়ে আমি মালিককে কেমন করে চেহারা দেখাবো, চিন্তা করতেছি, জেনার দুর্গন্ধ নিয়ে আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো। এই কথাটা শোনার পরে জেনার জন্য প্রস্তুত হয়ে যাওয়ার পরেও কিফিলে জেনা করল না। কিফিল সে নিজেকে জেনার থেকে বিরত করে ফেলল, সবার আনিল মাসিয়া প্রকাশ করল, নিজের দেহটা কাপড় দিয়ে ঢাইকা সরায় নিল। উলঙ্গ মহিলা তার গায়ে কাপড় দিয়ে তারে ঢাইকা তাকে বের করে দিল। আল্লাহ তাআলা গুনাহ থেকে বিরত থাকার এই সবরটা তার এত পছন্দ করল যে আল্লাহ তারে মাফ করে দিল। কিছুদিন পরে এই কিফিল মারা গেল। মারা যাওয়ার পরে এলাকার মানুষ খুশি হয়ে গেছে, জালেম মরছে ভালোই হয়েছে, জালেম মারা গেছে ভালো হয়েছে। এমন জালেমের বেঁচে থাকার অধিকার নাই যে জেনা ব্যভিচার করে, অত্যাচার করে, অনাচার করে। এমন জালেম বেঁচে থাকার চেয়ে মইরা যাওয়া ভালো। এই যে এক বুজুর্গ এক জালেমের পাশ দিয়ে হাইটা যাইতেছি, আর দেখে জালেম ঘুমায় রয়েছে। বুজুর্গ কয়, এমন জালেম জাগ্রত থাকার চাইতে ঘুমায় থাকা ভালো। জালেমেরা খুফতাবি দামনি মেরোজ, জালেমকে দেখে ঘুমায় রয়েছে। বুজুর্গ জালেমের দিকে তাকায় বলতেছে, জালেম তো জাগ্রত থাকার চাইতে ঘুমায় থাকা ভালো। একটু পরে আবার বুজুর্গ বলতেছে, এমন জালেম ঘুমায় যাওয়ার চাইতে মইরা যাওয়ার চাইতে অনেক ভালো। কারণ যেটা জাগ্রত থাকলে মানুষের কষ্ট হয়, এটা জাগার চাইতে ঘুমায় থাকা ভালো। এমন জালেম যে জাগ্রত থাকলে মানুষের কষ্ট দেয়, এটা ঘুমায় থাকার চাইতে কবরে চলে যাওয়া ভালো। কবরে যাওয়া ভালো না জালেম? হ্যাঁ, কথা বলেন না কেন? জালেম কবরে যাওয়া ভালো না? যারা জুলুম করে কবরে যাওয়া ভালো। জালেম মারা গেছে, খুশি হয়েছে সবাই। জালেম মারা গেছে, ভালোই হইল, ভালোই হইল, জালেম মরছে। সবাই জালেমের বাড়িতে গেছে, কিন্তু ওই যে সবর আনিল মাসিয়া করেছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাচ্ছে, সবর করে গুনাহ থেকে নিজের সরায় রাখছে, আসমানের মাওলায় এই গুণটা এত পছন্দ করেছে যে তার ঘরের দরজার মধ্যে উঠে গেছে, কদ গফরাল্লাহু লিল কিফিল। এই এলাকাবাসী সাবধান, তোমরা কিফিলকে গালি দিও না, তাকে তোমরা জালেম বলো না, তাকে তোমরা জেনাকার বলো না। সে যে গুনাহ থেকে সবর করে নিজের বাঁচায় রেখেছে, মওতের আগে সবরের সাথে গুনাহ থেকে ফিরে থাকার এই ইবাদতটাই আমার কাছে তার পছন্দ হয়ে গেছে, তার এই গোলামি আমার কাছে মূল্যবান হয়ে গেছে। এই জন্য তার জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি মাগফিরাত দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ। গুনাহে সবর, পাপাচারে সবর। এই টিকিট কাইটা সিনেমা হলে টিকিটে লাইন ধরেছ, যদি এ বুঝ শক্তি আইনা যে যদি সিনেমা হলে মৃত্যু হয়, এমন বুঝ যদি কারোর আসে
সে নেকের ছবি দেখবে না, সিনেমা দেখবে না, ধৈর্য ধরে যদি টিকিটটা ছিঁড়া বাড়ি চলে আসতে পারে, এরপরে যদি তার মৃত্যু হয়, তাহলে তার এই আল্লাহর ভয়ে, মৃত্যুর ভয়ে, আল্লাহর ভয়ে জাহান্নামের আগ সে বরদাস্ত করতে পারবে না। এ ভয়ে যে টিকিট ছিঁড়া ফেলাইল সে, আল্লাহ তাআলা তার এই সবরের বরকতে তার পেছনের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ডাউনলোড দিয়ে তো মোবাইলে অনেক ছবি লইছ, এগুলো দেখা বয়া বয়া সবরের ওয়াজ শুনে গেল। আজকে যদি কেউ আজম করতে পারো জিন্দেগিতে কোনোদিন আর এই নগ্ন জিনিস দেখবো না, মেমোরি কার্ডটা ফালাইয়া দিলাম, যদি ফালাইয়া দিবার পারো, আর তোমার আজকের তওবা যদি এ যুবক কবুল হয়, তাহলে এর উসিলায় তুমি মাগফিরাত পাইতে পারো, মাগফিরাত পাইতে পারো। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন মাগফিরাত পাইতে পারো। কারণ পাপাচার গুনাহ খাতা এত বাড়তেছে, ঘরে ঘরে মোবাইলে মোবাইলে তো গুনাহ চলে গেছে, গুনাহের প্রতিযোগিতা চলছে, পাপের প্রতিযোগিতা চলছে, গুনাহে জারিয়ার কেন্দ্র খোলা হয়েছে বাজারে, ডাউনলোড দিয়ে দেয় ব্লুফিল্ম। যুবকরা 7-8 বছরের বালকদের হাতে, 10 বছরের বালকের হাতে মোবাইল, আর তার মোবাইলের ভিতরে নেকের চিত্র তালাশ করে পাওয়া যায়, ডাউনলোড দিতেছে। কপাল পোড়া কাহেকার, মাওলায় তোকে এই গুনাহের ডাউনলোড দেওয়ার হায়াত দিয়েছে রে, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। ঠিক কিনা দরবারে জবাব দিতে হবে মালিকের আদালতে দাঁড়ায়। নিজে পাপ করতেছ, আর একজনকে পাপ করা শিখাইতেছ। পাপের থেকে সবর করো, সবরের সাথে গুনাহ থেকে বাঁচতে থাকে, এটা একটা ইবাদত। এজন্য আল্লাহ কয়, ও ঈমানদারেরা তোমরা সবর করো। তার মানে কই সবর করবে, কই করবে? কয় গুনাহ থেকে বাঁচা সবর করো, ইবাদতে সবর করো, গুনাহ থেকে বেঁচে থাকো, সবরের সাথে বেঁচে থাকো। ইজতিনাবানিল মাসিয়াতি আইযান হাসানাতুন, গুনাহ থেকে বাঁচা থাকাটা এটাও একটা ইবাদত। এই ইবাদত যদি কারোর কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ করে সমস্বরে সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। এটা সবর। এই যে চোখে পরনারী পড়ল, নিচে নামাইল চোখ, সবর, এটাও একটা সবর। নাটক সিনেমার ঘরে ঢুকেছে কেউ, এই যুবক তুমি তোমার বন্ধুর ঘরে বেড়াইতে গেছ, সিনেমা চলতেছে, তুমি সিনেমা দেখলে না, চোখ নিচে নামায় নিলা, সবর, এটাও একটা সবর। তুমি দৃষ্টি নিচে নামায়ছ। আর যদি তুমি তাকায় তাকায় দেখে থাকো, তাহলে তুমি তোমার চোখকে বেসবর করে ফেলেছ গুনাহ করার লাইগা। তোমার চক্ষু গুনাহের পিপাসায় আক্রান্ত, আর তুমি চোখের গুনাহ করে করে একেবারে তুমি হয়রান পেরেশান হয়ে গেছো গুনাহ করতে। তুমি পর্দা খুইলাও ফিরা তাকায় দেখো ভিতরে কি আছে, তুমি বেসবের চোখের অধিকারী। তুমি যদি এমন খেয়ানত করে থাকো, তাহলে মনে রেখো আল্লাহ কালামে মাজিদের অন্যত বলতেছে, ওয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ তাআলা চোখের খেয়ানতি দেখতেছে। কে কোন দিয়া অগোচরে কোন জায়গায় কি তাকায় দেখতেছে, মাওলায় দেখতেছে। আর কেউ যদি চক্ষুকে নামায় ফেলতে পারে, তার মানে ফিরারে আইনের আমল যদি সবর করে কেউ করতে পারে, হাদিসের ভাষায় বলা হয় ফিরারে আইনি, ধৈর্যদেরা চক্ষুটাকে নিচে নামায় ফেলাইছে, অন্যদিকে ফিরায় ফেলাইছে। তো সাথে 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 বান্দার এটা ইবাদত হয়ে গেল। এমন ইবাদত করাটাও আল্লাহর নবী উম্মতরে শিখাইছে। এই সবরটাও পয়গম্বর শিখাইছেন। যেমন সরকারে দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে যাইতেছেন কোথাও, ঘর থেকে বেরোয়েছেন, পর নারীর উপরে পয়গম্বরের নজর পড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নজরে ফুজাতের সাথে সাথে নজর নিচে নামাইছেন। নিচে নামায়া সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এখানে অবস্থান করো, আমি একটু ঘরের ভেতর থেকে আসি। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহর নবী ঘরের মধ্যে যা উম্মাহাতুল মুমিনিন যারা ঘরে আছে তাদের একজনকে পয়গম্বর ইশারা করলেন। একজন পয়গম্বরের কাছে চলে আসলো। পয়গম্বর হাজত পুরা করলেন।
হাজত পুরা করে পয়গম্বর এবার ঘর থেকে আবার বাইরে আসলেন। নিজের সাহাবীদের কাছে আইসা পয়গম্বর দুইটা আমল শিখাইতেছে সাহাবীদেরকে পয়গম্বর বলতেছে, ও সাহাবীরা, আমি যে ঘরের ভিতরে ঢুকলাম, আমি হাজত পুরা করে বের হইলাম, জানো কেন? ফিরারে আইনি ফিরারে কলবির আমল করলাম, কলবের ভিতরে গুনার কল্পনার জন্য জায়গা না পায় এবারে সরাইলাম, চক্ষুকে নিয়েছিলাম, এ চোখ দিয়ে হালাল জায়গায় চলে গেলাম, আর এ কলবের মধ্যে গুনার কল্পনাকে সরা তোমাদের আমল শিখাইলাম। তার মানে ও ভাই, আবার উল্টা বোঝা যাবে না কিন্তু রসুলের তেলে বুঝি নারী দেখা গুনার চিন্তা হইছে? না না, কোন পয়গম্বরের কখনো গুনার চিন্তা হয় না। কারণ আপনার আমার মুরাকাবা মুশাহাদা কইরা তারপরে আল্লাহরে কলবে আনতে হয়। আপনার আমার মুরাকাবা কইরা মুশাহাদা কইরা মাওলারে কলবে আনতে হয়। আর পয়গম্বরদের কলব হলো এমন কলব যেখানে আল্লাহ তাআলা সবসময় নিজে থাকছে। যাদের কলবে আল্লাহ তাআলা নিজে আছে তাদের কলবের মধ্যে কখনো গুনার চিন্তা আসতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন সুবহানাল্লাহ? এমন কম জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার আমার কলবের ভিতরে গুনার চিন্তা আসে, এটাকে সরানোর জন্য মুরাকাবা আর মুশাহাদার আমল করা লাগে। কিন্তু কোন পয়গম্বরের কলব থেকে আল্লাহ সরানো, আল্লাহ তাআলাকে কলবে ঢুকায়া গুনাহ সরানোর জন্য মুরাকাবা মুশাহাদার দরকার না। তাও পয়গম্বররা মুরাকাবা করেছেন। কেন করেছেন? তালিমান, উম্মতকে তালিম দেওয়ার জন্য করেছেন। কারণ পয়গম্বররা উম্মতের জন্য শিক্ষক হয়ে আসবেন না। উম্মতের শিক্ষক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের শিক্ষক, বরিষ্ঠ মুআল্লিম হয়ে এসেছেন। এ কারণে নজর পড়েছে কোথাও জাতির সবর শিখায়া পয়গম্বর ঘরের গোপন কথাটা পর্যন্ত নিজের উম্মতের কাছে ফাঁস করে দিচ্ছেন। এটা সবর শিখাইছেন, গুনাহ থেকে বাঁচার তরিকা শিখাইছেন। নজর পড়ছে, সবর করে নিচে নামাও, এটাও ইবাদত। গুনার সামনে হাজির হয়ে গেছে গা, সবর করে নিজের গুনার থেকে বাঁচাও। কেউ যদি গুনার থেকে সবর করে নিজেকে বাঁচায় আল্লাহর দিকে দৌড় দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার সাথে হয়ে যায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছে। ওই যে দেখেন না, কোরআন মজিদে সূরা ইউসুফে ঘটনা বর্ণনা হয়েছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনার বেষ্টনীর ভিতরে, চতুর্দিকে দেয়াল আছে, 7টা দরওয়াজা বন্ধ আছে, তালা লাগানো আছে, চতুর্দিকে জুলাইখা বেষ্টনীর ভেতরে নিয়ে গেছে, পালানোর কোনো দরজা নাই। 7টা দরওয়াজার গেটে গেটে জুলাইখা তালা লাগাই দিছে। তারপরে হযরত ইউসুফ আল্লাহর দিকে দৌড়াইতেছে, যেটাকে আবার হাদিসের ভাষায় বলে ফিরারে কালিবি। গুনার থেকে ধৈর্য ধইরা বন্ধ দরজার দিকে দৌড় দিছে, যে দৌড় দেওয়া হবে, দায়িত্ব আমার, কাজ বাঁচানো হবে আল্লাহর কাজ। হযরত ইউসুফ যখন গুনার থেকে ধৈর্যের সাথে নিজের বাঁচায়া জুলাইখার বেষ্টনীর ভেতর থেকেও যখন বন্ধ দরজার দিকে দৌড় দিয়েছে, ওই যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তখনই মাওলায়ে পাকের নুসরত এসে গেছে। চাবি আছে জুলাইখার কাছে, রহমত আছে আল্লাহর কাছে। দরজার চাবি জুলাইখার কাছে, কিন্তু আল্লাহর রহমত আল্লাহর কাছে। যখন বান্দায় আল্লাহর দিকে দৌড় দিয়েছে, আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমত দিয়া একটা দরজা নয় 7টা একটা একটা খুলে দিয়েছে। সবার তাহলে আল্লাহ তাআলার একটা নির্দেশ আমাদের উপরে, আল্লাহর নির্দেশ যে সবর করো। কই সবর হবে? 1 নম্বর ইবাদতে সবর করো, 2 নম্বর সকল গুনাহ যেটা সামনে আসে সবর করে বাইচা থাকো।
আপনার আমার সামনে অনেক গুনাহ আছে, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, বাজারে গুনাহ, চতুর্দিকে গুনাহ খাতা, ঠিক কিনা জোরে বলেন? গুনার রাজ্যে বসবাস করতেছি কিনা জোরে বলেন? ইবাদতের পরিবেশ নাই, ঘরগুলো গুনার পরিবেশ। ঘরের ভিতরে ছবি আছে, ঘরের ভিতরে টেলিভিশন আছে, ঘরের ভিতরে নাচ গান আছে, ঘরের ভিতরে ডিসলাইন আছে, বাণিজ্য মেলার বিভিন্ন বড় বড় মূর্তি ঘরের ভিতরে তাকায় রয়েছে আপনার দিকে। পুরা ঘরটা একটা মুর্দার সুন্দরবন বানায় রাখছে। ঘরের ভিতরে সিনেমা হল বানায় রেখেছে। বাজারগুলো গুনার রাজ্য হয়ে গেছে। এমন গুনাহের রাজ্যে একটা মুমিনের জিন্দেগি সবর করে নিচের দিকে তাকায় তাকায় চলাফেরা করবে, গুনার থেকে ধৈর্যের সাথে নিজের এ সময় বাঁচায় রাখবে। ফিতনার জমানায় যারা গুনার থেকে নিজের সবর করে বাঁচায় লয়, আল্লাহর কাছে ওই বান্দাগুলা বড় পছন্দের বান্দা হয়ে যায়। এজন্য সবরের এটা একটা জবরদস্ত জায়গা যে বান্দা গুনার থেকে সবর করে নিজের বাঁচায় রাখবে। আর একটা সবর হলো মুসিবতের সবর, যে সবরের আলোচনা মাওলা অন্য আয়াতে অন্যত্র করতেছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। এটা আলাদা একটা সবর। মুসিবতে বান্দা সবর করবে, বাপ মরে গেছে আর সবর করবে, মা মরে গেছে সবর করবে, নিজের ঔরসের সন্তান চোখের সামনে মরে গেছে সবর করবে, 7টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে ওইটাও মরে গেছে সবর করবে, একটা মাত্র সম্বল বাঁচার একটা কিছু ব্যবসা বাণিজ্য আছে নষ্ট হয়ে গেছে সবর করবে, ফসল নষ্ট হয়ে গেছে সবর করবে, দোকানে আগুন ধরে গেছে সবর করবে, ধৈর্য ধরবে। কারণ মুসিবত আসে বান্দাকে ধৈর্যের সাবান পানি দেওয়ার জন্য। মুমিনের কাছে এ বাবা বড়দের কথা নকল করে করে বলতেছি। আর তুমি যাইবা ইহুদির বাড়িতে, ইহুদির সন্তানরা ইহুদিকে জিজ্ঞাসা করতেছে মরার আগে আব্বা কি খাইতে মনে চায়? ইহুদি বলেছে বড় মাছ খাইতে মনে চায়, ভাজা মাছ খাইতে মনে চায়। ইহুদির সন্তানরা জাল নিয়ে পুকুরে মাছ ধরতে নামছে। আমি আহকামুল হাকিমিনে তো জানি যে পুকুরের মধ্যে বড় ভালো কোনো মাছ নাই, তাই তোমার দায়িত্ব দিলাম তুমি নদীর থেকে বড় সড়ো একটা মাছ ধরে নিয়ে পুকুরের ভিতরে ছেড়ে দিবা। ইহুদির সন্তানরা মাছ ধরে নিয়ে বাজি করে যেন তার বাবারে খাওয়াই দিতে পারে। 2 ফেরেশতা চলে গেল, একই এলাকায় 2 ফেরেশতা গেছে। একজনে যায় পেয়ালা ভাঙা লাইছে, আর একজনে যায় মাছ ছেড়ে দিছে। একজনে পেয়ালা ভাঙছে, আর একজনে মাছ ছেড়ে দিছে। ফেরেশতা তো আল্লাহর নির্দেশ অমান্য করার শক্তি নাই। দুজনে যায় আবার আল্লাহর কাছে বলে আল্লাহ, মুমিন বান্দা জৈতুন তেলের রুটি খাইতে চাইল, জৈতুন তেলের পেয়ালা ভাইয়া তার জৈতুন তেল নষ্ট করে দিলা। তোমার কালেমাওয়ালা বান্দাটাকে তুমি জৈতুন তেলের রুটি মরার আগে খাইতে দিলা না, অথচ সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে তোমার কালেমাওয়ালা বান্দা, সে একজন মুমিন বান্দা, তারে জৈতুন তেলের রুটি খাইতে দিলা না। আর যে তোমারে মানে না, যে ইহুদি, তারে তুমি কিনা ভাজা মাছ খাওয়াইলা, কি লেগা খাওয়াইলা? এটা তো হিকমত বুঝি নাই, জানবার চাই। আল্লাহ তাআলা বলতেছে দুটোটাই তো আমার গোলাম, কিন্তু একটা হলো জাহান্নামী গোলাম আর একটা জান্নাতি গোলাম। আর জাহান্নামীটা এত বড় নাফরমান জাহান্নামী যে আমার একাত্মবাদ স্বীকার করে নাই, জান্নাতটা নেয় নাই আমার কাছ থেকে, কিন্তু তারপরে এ মিয়া দুনিয়ার মাটির উপরে কিছু ভালো কাজ করেছে। একই পথ দিয়ে মুসলমান মনে করেন, একই পথ দিয়ে মুসলমানও যাইতেছিল, মুমিনও যাইতেছিল, এ ইহুদিও যাইতেছিল। অন্ধ একজন মানুষ সামনে পাইছে, ইহুদিও একটা টাকা দিয়েছে, মুসলমানও একটা টাকা দিয়েছে। সেও তো দান করেছে, কিন্তু তার তো কালেমা নাই, তার ঈমান নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে
সে ইমানদার নয়, কিন্তু তার জীবনে সে কিছু ভালো কাজ করেছে। আমি আমার ইমানদার বান্দাদেরকে ভালো কাজের বদলায় যখন জান্নাতুল ফিরদাউস খুলে খুলে জান্নাত দিতে থাকবো, ওই সময় ও যেন আমার কাছে এটা না বলে যে আমলটার কারণে তারে জান্নাত দিলা, আমি তো এমন একটা ভালো কাজ দুনিয়ায় করেছিলাম, আমি কি জান্নাতটা পাই না? কয় এর লেগা ওর ভালো কাজের বদলাটা দুনিয়ায় ওর মনের আশা পুরা কইরা দুনিয়ায় ভালো কাজের বদলা দুনিয়ায় ওরে দিয়ে দিলাম। হাসরের ময়দানের জন্য ওর জবানে তালা লাগাইয়া দিলাম। হাসরের ময়দানের জন্য আমার কাছেও কিছু দরখাস্ত করতে না পারে। আর পক্ষান্তরে আমার মুমিন বান্দার জীবনে কালেমা বলা হওয়ার পরেও তার জীবনে নিজের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায়, নফসের কারণে তার জীবনে বেখেয়ালি কিছু গুনাহ নাপাক তার গায়ে লেগে গেছে গা। আমি আমার বান্দারা জীবনে মহব্বত করি, আমার প্যারা বান্দা গুনার কাদা লইয়া, গুনার ময়লা লইয়া আমার কাছে কবরে আইবে, এটা আমি চাই না। এর লেগে দুনিয়ায় তাকে আমি একটু কষ্ট দিলাম, তার মনের আশাটা পুরা না করে দুনিয়ায় কষ্ট নামক একটা সাবান পানি দিয়া তার ওই দুনিয়ার গুনাহ কাদাগুলা ধুইয়া দিলাম। হাসরের কঠিন ময়দানের জন্য তারে পাক বানাইয়া দিলাম, তারে পাক বানায় কবরে আনলাম। হাসরের ময়দানে সে যখন আমার দরবারে দাঁড়াবে তো পবিত্র বান্দা হয়ে সে আমি মালিকের দরবারে, আমার দরবারে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসিবতে সবর, ধৈর্য, ধৈর্য মুসিবতে। এজন্যে দেখবেন মুমিনের উপরে মুসিবত আসে, দাড়ি রাখলে জঙ্গির মুসিবত আসে, টুপি মাথায় দিলে তালেবানের মুসিবত আসে, পাঞ্জাবি গায়ে দিলে পরে উগ্রবাদী বলে গালি দেয়, সন্ত্রাসী বলে গালি দেয়, বোমাবাজ বলে গালি দেয়, এগুলো মুসিবত। তাই বলে এই মুসিবতে পড়া আল্লাহ তাআলাকে ছেড়ে দেওয়া যাবে না। মুসিবতে পড়া আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে মুসিবত নিয়েই সামনে আগায় যেতে হবে। যদি আগায় যাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা মুসিবত যাদের পাশে এসে দাঁড়ায় যায়, আল্লাহ দাঁড়ায় যাবে। যেমন আল্লাহ বদরের মুসিবতে সাহাবীদের কিনারে দাঁড়ায় আছে, যেমন আল্লাহ তাআলা খন্দকে সাহাবায়ে কেরামের পাশে দাঁড়ায় আছে, যেমন আল্লাহ তাআলা যুগ যুগ ধরে মুসিবত যাদের পিছনে আল্লাহ তাআলার মদদ হাজির হয়ে গেছে। আমরাও যদি কখনো মুসিবতে পড়ে যাই আর আমাদের মুসিবতে আমরা যদি সবের বান্দার খাতায় নামটা লেখায় লই, তাইলে আমাদের পাশেও আসমানের মালিকের মদদ হাজির হয়ে যাবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মুসিবতে সবর করা, ধৈর্য ধারণ করা, সকল প্রকারের সবর, এগুলো হলো সবর। এই সবরের মাধ্যমে যা আসবে ওইগুলো ইবাদত। এমন সবরগুলা করলে বান্দার জিন্দেগিতে যে কাজগুলা হবে ও কাজগুলাই আসলে ইবাদত। ইবাদতে সবর করলে ইবাদত হয়ে যাবে। গুনাহ থেকে সবরে ফিরে থাকলে গুনাহ ফিরে থাকা ইবাদত হয়ে যাবে। মুসিবতে সবর করলে মুসিবতের শ্বাস প্রশ্বাস নেওয়াটা ইবাদত হয়ে যাবে। মুসিবতে পড়া ফাঁকাকে যদি গোপন করে ফেলায় তাহলে আল্লাহ পছন্দ করে ফেলায়। অনেকের আর্থিক মুসিবত এসে যায়, ঘরে চাল নাই, ডাল নাই, কাজ নাই, কাম নাই, তখন আল্লাহর গাছ দিব যে আমিও রিক্সা নিয়ে বয়ে থাকি, আমার রিক্সায় প্যাসেঞ্জার ওঠে না, ওঠে আল্লাহ দেয় না, এরকম আল্লাহর মধ্যে দেওয়া পড়বে। হাদিসে পাকে ঘটনা আছে, খানার অভাব সাহাবীদের সবর হয় নাই। সাহাবীরা মসজিদে দাঁড়ায় দাঁড়ায় সবরের নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন জোরে, আওয়াজ করে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি তো আজকেই বলবো, আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা নামাজে দাঁড়ায় এভাবে কান্ত, ঘরে মুসিবত কিন্তু সবরের নামাজ পড়তেছি, অভাবটা যায় জায়গায় জায়গায় বিলায় দেয় না। হায় 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 মুসিবতে আসি, এরকম করে না। নিজের অভাবের কথা সকলের কাছে যায় বলে না, সবর করে অভাব গোপন করে ফেলায় দিছে। তেমন বান্দাকে আল্লাহ পছন্দ করে ফেলাইছে। ঘরের মধ্যে চাক্কি ঘুরতেছে আর কুদরতি আটা নিচের থেকে বাইরে হইতেছে, চাক্কি ঘুরতেছে আর আটা বাইরে হইতেছে, রহমত এসে পড়ছে। মুসিবতে সবর করলে as-sabru fil musiba, মুসিবতের মধ্যে সবর করা, এটা একটা বড় সবর। এমন সবের বান্দাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে, এমন সবর। আর যারা এমন সবরকারী হয় দুনিয়াতেও আল্লাহ তাদের সাথে থাকে, কবরেও সাথে, হাসরেও থাকে।
এমন একজন সাহাবের বান্দার একটা ওয়াকিয়া, ছোট্ট ঘটনা ইতিহাসের পাতার থেকে আপনাদেরকে বলি। as-safhat min sabril ulama কিতাবের মধ্যে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি মুখতাসার করে আনছেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি নামে এক বিশিষ্ট তাবী আর বড় বুজুর্গ ছিলেন, যিনি বড় এক আলেম ছিলেন। মক্কায় তখন দুর্ভিক্ষ চলছে, মক্কার বাজারে উনি ঘোরাফেরা করতেছেন, মক্কার বাজারে ঘুরেন। মক্কায় দুর্ভিক্ষ চলছে, মক্কা নগরীতে দুর্ভিক্ষ, খাবার নাই, দাবার নাই, ঘরে চাল নাই, ডাল নাই, মুসিবত সবার। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত অবস্থায় মক্কার বাজারে ঘুরতেছেন। এমন ক্ষুধার জ্বালা ওনার পেটে আছে যে 3 দিন ধরে উনি কিছু খায় না, 3 দিনের না খাওয়া, 3 দিনের অনাহারে আবু বকর মক্কার বাজারে ঘোরাফেরা করতেছে। হঠাৎ করে চলতি পথে দেখি সুন্দর একটা রেশমি কাপড়ের একটা থলে চোখের সামনে পড়ে গেছে। থলেটা টান দিয়ে উঠায়া চাদরের নিচে নিয়ে নিছে। পরা জিনিস মাইরা খাওয়ার লাগে না, এই নিয়তে নিছে। দুর্ভিক্ষ চলছে, এমন সময় যদি যে কেউ এটা দেখে ফেলায় তাহলে পরের সম্পদ খায়া ফেলায় দিব। এটাকে যোগ্য মালিকের হাতে পৌঁছায় দিতে হবে, এটা যার। এই নিয়তে পরা থলেটা কাজী আবু বকর নিজের চাদরের নিচে নিয়ে নিছে। চাদরের নিচে থলেটা নিয়ে বাড়ি চলে গেছে। থলেটা খুইলা দেখে থলেটার মধ্যে কোটি টাকার একটা দামি হার আছে, কোটি টাকার দামি হার। যে হারের মধ্যে হীরের খণ্ড লাগানো আছে, যে হারের মধ্যে দামি দামি পাথর লাগানো আছে, কোটি টাকার দামি হার। দুর্ভিক্ষের আমলে পাইছে। আমরা যদি দুর্ভিক্ষের আমলে এমন কিছু রাস্তায় পড়া পাই, তাহলে আমরা কোন যে আলাদিনের সেরা খাইছি, খায়ালাই দেরি ধনী হয়ে গেছি রাতারাতি। কিন্তু উনি রেশমি কাপড়ের থলে পায় এটারে হজম করে না, এটা উলট পালট করে দেখতেছে। দেখে এটারে আবার থলের ভিতরে ঢুকে সিন্ধুকের ভিতরে রাইখা, হেফাজতে রাইখা মক্কার বাজার দিয়ে ঘুরতেছে আর তালাশ করতেছে। দেখিনি, কেউ এটা তালাশ করেনি। যদি কেউ তালাশ করে তাহলে তার হাতে ফিরাইয়া দিব। প্রচন্ড ক্ষুধার জ্বালা পেটে আছে, তারপরেও হারাম খায় না, সবর করতেছি। প্রাপ্য মালিক তালাশ করতেছে যারে এটা দিয়ে দিবে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সাহাবের বান্দা, তিনি বাজারে যখন ঘুরতেছেন আর মালিক তালাশ করতেছেন, হঠাৎ করে দেখলেন বাজারের উঁচা এক জায়গায় দাঁড়ায় এক লোক এলান করতেছে, বলতেছে, বয়োবৃদ্ধ একজন মানুষ, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, নোরানি চেহারার একজন মানুষ মক্কার বাজারের উঁচা জায়গায় দাঁড়ায় এলান করতেছে আর বলতেছে, এই মক্কার বাজারের লোকেরা, এই মক্কার বাজারের লোকেরা, তোমাদের বাজারে আমি অমুক সমুদ্র পার হয়ে বহু দূর থেকে আমি আসছিলাম হজ্জে বাইতুল্লাহ। আমি একটা কিছু কিনেছিলাম দামি, তোমাদের বাজারে আমার কোটি টাকার একটা দামি থলে হারায় গেছে। তোমরা যদি কেউ আমার থলেটা পেয়ে থাকো তাহলে মেহেরবানি করে তোমরা আমার থলেটা আমারে ফিরায় দাও, কারণ ওই থলেটা পুরাটা তোমার জন্য হারাম। ওটা আমার মাল তোর লেগে হারাম, তুই এটা খাইতে পারবি না যে পেয়েছস। সে আমার থলেটা আমাকে ফেরত দিয়ে দি, আর বিনিময়ে আমি একটা পুরস্কার, হালাল পুরস্কার ঘোষণা করতেছি। এই যে আমার হাতে লাল কাপড়ের আরেকটা থলে আছে, এই থলের ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আছে, আশরাফি আছে। যে আমার কোটি টাকার থলেটা আমারে ফেরত দিবে, তারে আমি 500 টাকার এই লাল থলেটা পুরস্কার হিসেবে দান করব। মক্কার দুর্ভিক্ষের বাজারে 500 টাকার পুরস্কারটা তার জন্য পুরাটা হালাল। কেউ যদি পেয়ে থাকো তাহলে আমারটা ফিরিয়ে দাও, হালাল জিনিস তুমি নিয়ে নাও। কাজী আবু বকর এই ঘোষণাটা শুনলেন, শুনে আর দেরি করলেন না, লোকটার হাতটা দিয়ে ধরলেন, ধরে হাঁটা আরম্ভ করলেন। লোকটারও বুঝতে বাকি রইল না যে এই লোকটা মনে হয় আমার হারায় যাওয়া সম্পদ পাওয়া গেছে। কাজী আবু বকরের বাড়ি চলে গেল। বাড়িতে গেলে কাজী আবু বকর বলে, আপনার কেমন থলে হারায়ছে আপনি বলেন। আমার এমন এমন এত ইঞ্চি একটা থলে হারায় গেছে, যার মধ্যে এমন এমন দামি একটা মূল্যবান একটা হার আছে, যে হারের মধ্যে এত টুকরা হীরার খণ্ড লাগানো আছে, বড় দামি একটা হার আমার হারায় গেছে।
এটা যদি তুমি পেয়ে থাকো তাইলে ওইটা তুমি আমাকে দিয়ে দাও। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তার মুখের কথার প্রমাণ মিলে গেছে গা। লোকটাকে থলেটা দিয়ে দিলেন, জি আপনার কথা বাস্তব, আপনার থলেটাই আমি পেয়েছি, এই যে নেন, আপনার থলে আপনি নিয়ে যান, আপনার থলেটা আপনাকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন, আস্তে কোন আলহামদুলিল্লাহ, কারণ গুনাহ হইতে পারে। জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার ভাই, বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত হয়ে গেছেন। এখনই তিনি আলোচনা করবেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিতেছি। যদি কখনো সুযোগ হয়, মৌকা হয়, আবার কথা হবে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো এই, হার কাজে সবর, গুনাহের কাজে সবরের সাথে গুনাহ থেকে বেঁচে থাকা, এটাও একটা ইবাদত। মুসিবতে সবর করা, এটাও একটা ইবাদত। ইবাদতের ভিতরে সবর করা, এটাও একটা ইবাদত। এমন সবর দিয়া যদি আমরা আমাদের জিন্দেগির ইবাদতকে যদি সজ্জিত করতে পারি, তবে সাবের বান্দার খাতায় নাম লেখাইলে আসমানের মালিক আল্লাহ তাআলা আমাদের সাথে হইবেন, দুনিয়াতেও মালিক আমাদের সাথে থাকবেন, কবরেও মালিক আমাদের সাথে থাকবেন, হাসরের ময়দানে মালিকের সাথে মালিকের জান্নাতে থাকা যাবে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে সবরের জিন্দেগি দান করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।